আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ট্যাংরা মাছ রেসিপি। এই জন্য কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে নিব যাতে মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং সামান্য লবণ। ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যে যেমন ঝাল পছন্দ করে সে অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন। দিয়ে দিব একটু আদা বাটা। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন, আলু। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আলু বেগুনগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব ট্যাংরা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভালোভাবে আলু বেগুন মশলার সাথে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে পানি অ্যাড করে দিব। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে পালং শাকের আতলা দিয়ে দিব। এখানে আতলা হিসেবে পুঁই শাক অথবা অন্যান্য যে কোনো শাক ইউজ করা যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আচ্ছা, আপনারা এই আতলাকে কে কি বলেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে লবণ দেখে নিব। যদি মনে হয় কম হয়েছে তাহলে আপনারা দিয়ে দিবেন। আমার কাছে সামান্য কম মনে হয়েছে, এই জন্য আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখা যাবে আমার রেসিপিটা অলরেডি হয়ে গিয়েছে। এই তো আমার পালং শাকের আতলা দিয়ে ট্যাংরা মাছ রেসিপিটা রেডি। ধন্যবাদ সবাইকে।